ইরাকে শপিং মলে ভয়াবহ আগুন, বহু হতাহত। 11 বছর পর আবার চালু হলো ইরাকের মসুল বিমানবন্দর। সিরিয়ার সহিংসতার প্রতি সৌদি আরবের সমর্থন, ইসরায়েলি আগ্রাসনের নিন্দা। কাটছাট হচ্ছে সৌদি আরবের স্বপ্নের নিয়ম মেগা প্রকল্প। ইইউতে সরকারি কর্মচারীদের বিয়ের জন্য ছুটি সংক্রান্ত নতুন ডিক্রি জারি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ, নিখোঁজ রয়েছেন অনেকে। এই দুর্ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলের কুদ শহরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 59 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক তদন্তে বলা হয়েছে প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। ভবনের মালিক এবং শপিং মলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চালু হওয়ার মাত্র 5 দিনের মাথায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো শপিং মলটি। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি বুধবার দেশটির উত্তরাঞ্চলের শহর মসুলের পুনর্নির্মিত বিমানবন্দর উদ্বোধন করেছেন। প্রায় 11 বছর আগে আইএসের ধারাবাহিক হামলায় বিমানবন্দরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। প্রধানমন্ত্রী আল সুদানির গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই বিমানবন্দর মসুল এবং অন্যান্য ইরাকি শহর ও আঞ্চলিক গন্তব্যের মধ্যে একটি নতুন সংযোগ হিসেবে কাজ করবে। বুধবার আল সুদানিকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের মধ্য দিয়ে মসুল বিমানবন্দরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্তৃপক্ষের প্রত্যাশা, আগামী 2 মাসের মধ্যেই এই বিমানবন্দরকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত করা যাবে। প্রায় 3 বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজিমি বিমানবন্দরটির পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সিরিয়ার সার্বভৌমত্ব ও সহিংসতার প্রতি জোরালো সমর্থন জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা করেছে দেশটি। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। রিয়াদ এবং দেশটির বিভিন্ন অংশের নিরাপত্তা, শান্তি ও রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সিরিয়ার সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে। বিবৃতিতে সৌদি আরব ইসরায়েলের স্পষ্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং 1974 সালের বিচ্ছিন্নকরণ চুক্তি ভঙ্গের ঘটনার নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বারবার হামলা এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ দেশটির সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে। সৌদি আরব দ্য লাইন নামের তাদের ভবিষ্যতের শহর গড়ার পরিকল্পনা নতুন করে যাচাই বাছাই করতে কয়েকটি পরামর্শদাতা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। 170 কিলোমিটার দীর্ঘ এই শহরটি রেড সির উপকূলে তৈরি হওয়ার কথা রয়েছে। এটি সৌদি আরবের বৃহৎ প্রকল্প নিয়মের প্রধান একটি অংশ। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের বিনিয়োগ তহবিল PIF পরামর্শদাতাদের গাড়ি মুক্ত প্রকল্পটি বাস্তবায়নযোগ্য কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। এর ফলে সৌদি সরকারের এই নতুন উদ্যোগ দ্য লাইন এর ভবিষ্যৎ নিয়ে আরও সন্দেহ তৈরি হয়েছে। ইউনাইটেড আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বুধবার দুবাইয়ের সরকারি কর্মচারীদের বিয়ের জন্য ছুটি সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন। এই ডিক্রিটি দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার সহ বিশেষ উন্নয়ন অঞ্চল এবং মুক্ত অঞ্চল তত্ত্বাবধানকারী সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। ডিক্রিতে আরও বলা হয়েছে, সামরিক কর্মী ছাড়া কোনো সরকারি সংস্থা বিবাহ ছুটির সময়কালে কোনো কর্মচারীকে বরখাস্ত করতে পারবে না। নিয়ম অনুসারে একজন কর্মচারী পূর্ণ বেতন সহ 10 কর্মদিবসের বিবাহ ছুটি পাবে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।